প্লাস্টার গুলো শুধু একুরেট করে সোজা করে সল করে করলেই হবে না। প্লাস্টার গুলো নিয়ম মতন আপনাদের 3 থেকে 4 বেলা কিউরিং করতে হবে। কারণ প্লাস্টার মূল হচ্ছে গিয়ে কিউরিং। প্লাস্টার যদি আপনারা সঠিক নিয়মে কিউরিং না করতে পারেন তাহলে প্লাস্টার এমনিতেই দুর্বল হয়ে যাবে। দেখা গেছে আপনি সল করে সুতাই করে গজে একুরেট রাখে প্লাস্টার গুলা করাইলেন, কিন্তু সঠিক নিয়মে আপনাদের বাড়িতে প্লাস্টার গুলো কিউরিং করতে পারলেন না। এটা কিন্তু আপনাদের ব্যর্থতার কারণেই প্লাস্টারের গুলো ভবিষ্যতে ক্ষতি হয়। কারণ প্লাস্টার যদি সঠিক নিয়মে কিউরিং না করা হয় তাহলে প্লাস্টারের যে শক্তিটা আসার কথা সেটা আসে না। যার ফলে অবশ্যই প্লাস্টার করার পরে সঠিক নিয়মে আপনাদের প্লাস্টার গুলো কিউরিং করতে হবে। তো এখানে বাউন্ডারি ওয়ালের প্লাস্টারের কাজ চলতেছে। প্লাস্টার গুলো সুন্দর হয়েছে, একুরেট গজে মিলানো হয়েছে, সুন্দর প্লাস্টার হয়েছে। ঠিক আছে, রুমেও মনে হয় এত সুন্দর করে প্লাস্টার করা হয় না। তো এখানে প্লাস্টার শুধু করলেই হবে না, আপনাদের বাড়িতে প্লাস্টার গুলো কিউরিং এ করতে হবে ভালো করে। তো আলহামদুলিল্লাহ সুন্দর প্লাস্টার হয়েছে, একুরেট সুন্দর প্লাস্টার হয়েছে। গ্যাপ গুলো দেখাও, টান না দেখায় তো কোনো গ্যাপ নাই। তো আপনারা এরকম গজ ধরে যেতেই একুরেট প্লাস্টার করান আপনাদের বাড়িতে, দেখা গেছে যখন উষা মারলে দেখা গেছে যদি প্লাস্টারের যে বালুটা এটা যদি বেশি নরম হয়, উষা মারলে হালকা বেশ কম হবে। আপনি এইভাবে একজন ধরলেন, এইভাবে ধরে চেক করলেন, ঠিক আছে, আপনার প্লাস্টারটা একুরেট পাইলেন, পারার পরে যখন ওনারা উষা মারে তখন দেখা গেছে হালকা বেশ কম হয়। তো প্লাস্টার যতই একুরেট করে করেন প্লাস্টার গুলো কিন্তু সঠিক নিয়মে আপনাদের কিউরিং করতে হবে। কিউরিং করে তারপর হচ্ছে গিয়ে প্লাস্টারের মূল শক্তিটা আনতে হবে। তো সোজা কইরা করেন, গজ দিয়ে ধইরা করেন, যেভাবে আপনারা প্লাস্টার গুলো সুন্দর করে একুরেট করেন, প্লাস্টারের মূল হচ্ছে গিয়া কিউরিং।